এটা কি ছিল? টলিউডের গালে কষিয়ে থাপ্পড়। আজকে টলিউড ইন্ডাস্ট্রি যেরকম ছবি বানাতে 10বার ভাবে, আজকে বাংলাদেশের কথা বলতেই হবে। আমি তোমাদেরকে জানিয়েছিলাম বরবাদ কি হতে চলেছে, মানে প্রিন্স তার বাবা হতে চলেছে। ফাইনালি প্রিন্সের টিজারটা এলো। আমি ভাবলাম মনে হয় আর আমি রিভিউ করতে পারবো না, আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ আমার এক্সাম রয়েছে। মানে জাস্ট আমি এক্সামের জন্যই বেড়াচ্ছিলাম, তা মানে বাড়িটা জাস্ট আমি দরজাটা লাগিয়েছি, তাও তো হচ্ছে প্রিন্সের টিজার। তারপর হলাম না, রিভিউটা করে দিয়ে আমি বেরোই, কারণ 12টা মানে ইন্ডিয়ান টাইম 12টাতে আসার কথা ছিল, সেটা পার করে 12টা 15-তে এসেছে, মানে প্রায় 15 মিনিট লেট করেছে। কেমন লাগলো টিজারটা সেটা নিয়ে যদি কথা বলি, তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তোমাদের সামনে একসাথে চলো টিজারটা দেখবো। আমি একবার এক ঝলক দেখেছি, তোমাদের সামনে প্রপারলি টিজারটা দেখবো কেমন লাগলো। তোমরা জাস্ট কালার গ্রেডিংটা দেখো, আমি একটু চালিয়ে দিয়েছি। কালার গ্রেডিংটা এতটা সুন্দর লাগছে, এবং যেভাবে গাড়ি উঠছে, এই আন্ডারওয়ার্ল্ডের ঘটনাগুলো দেখানো হচ্ছে। এখানকার এই যে একের পর এক মানুষের গলাগুলো কেটে দিচ্ছে, এখানে আমরা লোকনাথ দেখে এক ঝলক দেখতে পেলাম, তাসনিয়া ফারিনকে দেখতে পেলাম, একের পর এক অনেককে আমরা দেখতে পাচ্ছি, এবং সর্বোপরি দিব্যেন্দু ভট্টাচার্যকে আমরা দেখতে পাচ্ছি। ডেঞ্জারাস ডেঞ্জারাস এক কথায়। মেগাস্টারের জাস্ট তোমরা লুকটা দেখো, যেরকম ভাবে সে তার লুকটা করা হয়েছে এবং যেভাবে সে অ্যাকশন করছে, এক কথায় সলিড লাগছে। এই প্রতিটা অ্যাকশন সিকোয়েন্স দেখতে মেগাস্টার শাকিব খান। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি। ওয়াও, আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার বন্ধুর সাথে যে মানে আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। ওয়াও, সলিড ডায়লগ। এখানে জেলের একটা সিকোয়েন্স করা হয়েছে, আমরা জ্যোতির্ময়ীকে এক ঝলক দেখতে পাচ্ছি এইটার মধ্যে। শরীফ সিরাজকে এখানে সম্ভবত মারছে, এবং আমরা অনেককে এখানে দেখতে পাচ্ছি। মেগা একটা বৃষ্টির সিকোয়েন্স রয়েছে, এবং প্রতিটা সিকোয়েন্স, এবং চারিদিকে গাড়ি উঠছে, ব্লাস্টের সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে দুর্দান্ত। এখানে প্রতিটা ফ্রেম মানে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না এটা একটা বাংলা সিনেমার জিনিস দেখলাম, মানে বাংলা সিনেমার কন্টেন্ট দেখছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ফিল দিল একটা হলিউড লেভেলের কাজ দেখছি, এতটা সুন্দর হয়েছে। এবং মেগাস্টার শাকিব খান বলেই সম্ভব যে জানুয়ারিতে শুটিং শেষ করে, মানে জানুয়ারিতে শুটিং শুরু করে মার্চে শুটিংটা, মানে মার্চে শুটিং শেষ করে ছবি রিলিজ, এটা শাকিব খান বলেই পসিবল। এবং টিজারটা এক কথায় চুমু হয়েছে, আমার দুর্দান্ত লেগেছে। শুধু একটা কথাই বলবো, ছবিটা দয়া করে ভারতে রিলিজ দেওয়া, মানে আমরা ভারত থেকে যারা মেগাস্টার শাকিব খানকে ভালোবাসি বা মেগাস্টার শাকিব খানের ফ্যান রয়েছি, আমরা দেখতে চাই, মানে ওটিটিতে কবে আসবে এই ভরসায় আমরা থাকতে চাই না। প্লিজ ভারতে ছবিটা রিলিজ দেওয়া আমি প্রোডাকশন হাউসকে অনুরোধ করব। এবং সব মানে অপেক্ষা শেষ। এতদিন ধরে প্রিন্স টিমের উপর আমরা খুব ক্ষুব্ধ ছিলাম যে তারা কেন কিছু দিচ্ছে না। তারা লিখেছে মিষ্টি মুখ, প্রি ব্লাস্ট মিষ্টি মুখ। সত্যি একটা মিষ্টি মুখে আমাদের হয়ে গেল। খুব মানে এত সুন্দর মিষ্টি মুখ আমরা কেউই আশা করিনি। এবং মেগাস্টার শাকিব খান টলিউডের গালে কষিয়ে একটা থাপ্পড় মারলো যে দেখ আমি কি করতে পারি। আজকে টলিউডের কিছু লোক মেগাস্টারকে নিয়ে নেগেটিভিটি করে, তাদেরও আজকে দেখা উচিত যে মেগাস্টার শাকিব খান থাকলে কি হতে পারে। এবং টলিউডের শেখা উচিত যে আমাদের এখানকার ইন্ডাস্ট্রির যে মেগাস্টার শাকিব খানকে দেখে শেখা উচিত। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের কার কার প্রিন্সের প্রি ব্লাস্ট টিজার কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য।